ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা, এই দেশের মুসলমানরা এটার বিরোধী আছে কেউ? ইসলামী খেলাফত চাই না এমন কি কেউ আছে বলেন? কেউ যদি মনে করে যে ইসলামী খেলাফতের দরকার নাই, তাহলে সে, আমি মনে করি সে মুসলমানই না। কারণ ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহ পাক আদম নবীকে খলিফা বানায় সৃষ্টি করেছেন। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ পাক খেলাফত দান করেছেন। নবীজি খেলাফত প্রতিষ্ঠা করে গেছেন। আবু বকর খলিফা ছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন। যুগে যুগে খেলাফত ছিল, যুগে এখনো দুনিয়াতে খেলাফত দুনিয়াতে রয়েছে। সুতরাং মুসলমান খেলাফতের বিরোধিতা করতে পারে না। যার ভিতরে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ আছে, ইসলাম পছন্দ করে না, আব্রাহাম লিঙ্কনদের রাজনীতি পছন্দ করতে 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 আবু বকরের আদর্শ ভুলে গেছে, উমরের আদর্শ ভুলে গেছে, উসমান রাদিয়াল্লাহু আনহু আদর্শ ভুলে গেছে, তারাই একমাত্র ইসলামী খেলাফতের বিরোধিতা করতে পারে। অতএব মুসলমান, আর যাই কিছু করো না করো, ইসলামী খেলাফতের বিরোধিতা করার অবকাশ নাই। ইসলামকে সাপোর্ট করতে হবে যদি তুমি মুসলমান হও, আর যদি মুসলমান না হও, তুমি যা মন চায় তা করো, তোমার নিয়ে আমার কোনো আপত্তি নাই। এই জন্য জেনে বুঝে কথা বলতে হবে। কারণ কোরআনী দৃষ্টিকোণ থেকে, আর জনকে আল্লাহর একটা আয়াত আছে, এখানে অনেক উলামায়ে কেরাম থাকতে পারেন, আপনারা আছেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আরেক আয়াতে আসছে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আরেক আয়াতে আসছে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যে আল্লাহর বিধান কার্যকর করে না, সে হয়তো কাফের, হয়তো ফাসিক, হয়তো জালেম। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, আল্লাহর বিধান যে সমাজে কায়েম করে না, বাস্তবায়ন করে না, সে হয়তো জালেম, নতবা ফাসেক, নতবা কাফের। তো কে করবে? মুসলমানরা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, আল্লাহর বিধান কায়েম করবে কে? এই জন্য অনেক কঠিন কথা, এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ওলামায়ে কেরাম সব সময় আলেমদেরকে মনে করেন কোনাটা আশা করে রাখা হয়, কোনোভাবেই যাতে ইসলাম প্রতিষ্ঠা না করতে পারে। এই দেশের মধ্যে 91% মুসলমানের দেশ, এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা না করা যায়, কোন দেশে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে? এই জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসুন। আল্লাহর কোরআনের বরকত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা, প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ, এই কোরআন ইসলামী আইন প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহ পাক আপনাদেরকে দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।